আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা টিটিপাড়া এই আন্ডারপাসটি ঘুরে ঘুরে দেখব। এবং এই আন্ডারপাস সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন টিটিপাড়া রেল আন্ডারপাসের 25 দীপঙ্কর সড়কের সাথে সংযোগ স্থানটি। এই স্থানে 50 ফুটের মতো কাজ বাকি রয়েছে। বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য মাটি সরিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এখন আছি টিটিপাড়া লেভেল ক্রসিং এর নির্মিত রেল আন্ডারপাসের পূর্ব পাশে, অর্থাৎ আন্ডারপাস এবং টিটিপাড়া বাস স্ট্যান্ডের মাঝামাঝি অংশে এখানকার কাজের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মার রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটিপাড়া আন্ডারপাস নির্মাণের জন্য টিটিপাড়া কমলাপুর সড়কে অস্থায়ীভাবে যান চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থায় টিটিপাড়া কমলাপুরগামী সড়কে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। প্রথমবারের মতো রাজধানীর কমলাপুরের টিটিপাড়া লেভেল ক্রসিং এর 6 লাইনের আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে 8 মিটার নিচে 4 লাইনের সড়কের পাশাপাশি রিক্সা চলাচল ও পথচারীদের জন্য ফুটপাত সহ 2 লাইনের সড়ক নির্মাণ করা হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন টিটিপাড়া রেল আন্ডারপাসের উপর থেকে টিটিপাড়া বাস স্ট্যান্ডের দিকের অংশটি। এই অংশে দেখা যাচ্ছে ফিনিশিং এর কাজ চলমান এবং মাঝখানে মিডিয়াম নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এখন দেখতে পাচ্ছেন রেল আন্ডারপাসের উপর থেকে পশ্চিম দিকের, অর্থাৎ আউটার সার্কুলার রোডের দিকের অংশটির সামনে দেখা গেল আকাশচুম্বী বিশাল টাওয়ার ও বাংলাদেশ ব্যাংক ভবনটি। এই অংশ দেখা যাচ্ছে মাঝখানের মিডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে এবং দুই পাশের সার্ভিস লেন ও মিডিয়ামের মাঝখানের আরসিসি কাজটুকু সম্পূর্ণ করা হয়েছে। এই অংশের কাজ পূর্ব পাশের অংশের কাজের চেয়ে এগিয়ে আছে। কমলাপুর থেকে গেন্ডিয়া পর্যন্ত পদ্মা সেতু রেল লাইন সহ 4টি রেল লাইন নির্মাণ করা হচ্ছে। এই পথে ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিং এর গাড়ি চলাচল বন্ধ রাখতে হতো। তখন সড়কে প্রচন্ড যানজট তৈরি হতো। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে টিটিপাড়া লেভেল ক্রসিং ও আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। এখন আপনাদের দেখাচ্ছি টিটিপাড়া লেভেল ক্রসিং নির্মিত আন্ডারপাসের পূর্ব পাশের অংশের মাঝামাঝি থেকে এই অংশের কাজের বিস্তারিত। রাজধানীর 29 দীপঙ্কর সড়কের টিটিপাড়া মোড় থেকে কমলাপুর আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত প্রায় 350 মিটার দীর্ঘ এই আন্ডারপাসটি টিটিপাড়া রেল ক্রসিং দিয়ে ঘন ঘন ট্রেন চলাচল করার প্রায় সময় যান চলাচল বন্ধ রাখতে হতো। ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে টিটিপাড়ায় লেভেল ক্রসিং এর পরিবর্তে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য 4 ডিসেম্বর 2022 থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল, যা বর্তমানে পুনরায় চালু করা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পাখির চোখে টিটিপাড়া রেল আন্ডারপাসটি। চলমান পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর রেলওয়ে স্টেশন ও সংলগ্ন এলাকায় নতুন 3টি ডুয়েল গেজ রেলপথ ও একটি ব্রডগেজ প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে। এছাড়াও যাত্রী ছাউনি ও টিটিপাড়ায় 12 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। এছাড়া টিটিপাড়ায় বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ ও গভীর নলকূপ সহ পুনঃখনন করা হবে। আইডিসির অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন ও নতুন সীমানা দেয়ালের নির্মাণ কাজ করা হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে প্রবেশ করছে। সড়কপথে রেল ক্রসিং এ যানজটের ভোগান্তি দূর করতে বদলে যাচ্ছে রাজধানীর টিটিপাড়ায় লেভেল ক্রসিং। এই রেলপথে ট্রেন চলাচলের সময় সড়কে আর ব্যারিয়ার ফেলতে হবে না। এই 5টি লাইন দিয়ে নির্বিঘ্নে
যেমন ট্রেন চলাচল করবে, তেমনি সড়কের যানবাহনগুলো রেলওয়ে ব্যারিয়ারে দাঁড়িয়ে থাকতে হবে না। এজন্য মূল সড়কের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস বা পাতাল সড়ক। চাইল্ড লাইনের আন্ডারপাসে রিক্সা সহ অযান্ত্রিক যান চলাচলের জন্য থাকবে পৃথক দুটি লেন। এই রেল আন্ডারপাসটিতে পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত। ইতিমধ্যে আন্ডারপাসের 90 ভাগ কাজ নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে আন্ডারপাসের সঙ্গে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। আধুনিক এই আন্ডারপাসটি নির্মাণ কাজ শেষে যানবাহনের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে। রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কের টিটিপাড়া মোড় থেকে কমলাপুর আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত প্রায় 350 মিটার দীর্ঘ এই আন্ডারপাসটি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।